হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নরের রেডিমেড যে ভেজিটেবল স্যুপটা আছে, সেই স্যুপটা খুবই মজাদারভাবে রান্না করে দেখাবো। যদিও প্যাকেটে রান্নার সিস্টেমটা দেওয়া আছে, তারপরেও আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকের মজাদার ভেজিটেবল স্যুপ বানানোর জন্য আমি এখানে নরের যে ভেজিটেবল স্যুপের প্যাকেটটা আছে, সেই প্যাকেটটা নিয়ে নিয়েছি। যেহেতু এটা রেডিমেড প্যাকেট, এখানে কিন্তু সব রকম মসলা দেওয়া আছে। তো এখন আমি একটা পরিষ্কার পাত্রে এই যে নরের ভেজিটেবল স্যুপের যে রেডিমেড প্যাকেট আছে, সেই প্যাকেটের পুরোটাই আমি এখন এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এভাবে ঢেলে নেওয়ার পরে এখন আমি এরকম ১ চামচের মতো পানি নিয়ে এটাকে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে একটু স্মুথি ভাবে মিশিয়ে নিব। আর এভাবে মিশিয়ে নিলে কিন্তু যখন পানিটা এড করব এরপরে কিন্তু আর দলা পাকিয়ে যাবে না। এজন্য আগে থেকে সামান্য একটু পানি দিয়ে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই নরের এই প্যাকেটে কিন্তু এখানে ৭৫ গ্রাম রয়েছে পাউডার। আর এখন এই পাউডারের সাথে আমি এখানে এড করে দেবো ২ কাপ পরিমাণ পানি। আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু মানে সুপার প্যাকেটটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে আমি এখানে ১ প্যাকেট রান্না করছি, এর জন্য আমি এখানে ২ কাপ পরিমাণ পানি এড করছি, অর্থাৎ ৫০০ গ্রাম পানি। আপনারা যদি এখানে ২ টা প্যাকেট ইউজ করেন তাহলে কিন্তু আপনারা এখানে পুরো ৩ কাপ বা ৩.৫ কাপ পানি এখানে ইউজ করতে পারেন। এখন আমি ২ কাপ পরিমাণ পানি এড করে দিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। যেহেতু প্যাকেটের যে উপকরণ আছে এর ভিতরে সামান্য একটু লবণ থাকে। তবে আমার কাছে লবণটা কম মনে হয়, এজন্য আমি এখানে এক্সট্রা করে আর 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চুলাটা অন করে দিলাম। আর অন করে দেওয়ার পরে যখন এরকম করে একটু বলক উঠে আসবে, তারপরে কিন্তু আমি এটা অনবরত নেড়ে দিব। কারণ এই যে থাই স্যুপের ভিতরে যে মসলাগুলো আছে এর সাথে কিন্তু কর্নফ্লাওয়ার থাকে। এজন্য কিন্তু এটা খুবই তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। তো দেখুন আমি এখানে ২ থেকে ২.৫ মিনিটের মতো পানিটা বলক উঠিয়ে নিয়েছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা যে ভেজিটেবল ম্যাগি মসলা আছে, অর্থাৎ নুডলসের যে মসলা আছে সেই মসলাটা আমি এখন এই স্যুপের ভিতরে দিয়ে দিচ্ছি। আর যেহেতু প্যাকেটের ভিতরে এক্সট্রা কর্নফ্লাওয়ার দেওয়া থাকে, এজন্য কিন্তু এটা খুবই তাড়াতাড়ি কিন্তু একটু ঘন হয়ে আসবে। এজন্য অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। আর খুব বেশি সময় না, জাস্ট ৩ মিনিটের মতো এটা ফোটাতে হবে। তো দেখুন খুব ভালোভাবে বলক উঠে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে ডিম। আমি এখানে ১ প্যাকেট স্যুপের জন্য এখানে ১ টা ডিম এখানে ইউজ করছি। আর ডিমটা খুব ভালোভাবে আমি আগে থেকে ফেটে নিয়েছিলাম। এখন ডিমটা দিয়ে দেওয়ার সাথে, সাথে আমি এভাবে একটু করে নেড়ে দেবো, না হলে নিচে একটু দলা পাকিয়ে যাবে। তো দেখুন এই যে ডিমটা দেওয়া হয়ে গেল। এখন আমি জাস্ট ১ মিনিটের মতো এটাকে আরো একটু ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু এটা জাল করা লাগে না। তো দেখুন আমাদের ভেজিটেবল স্যুপটা কিন্তু রেডি। আপনারা কিন্তু চাইলে এখানে নামানোর আগে কিছু কাঁচামরিচ কুচি কিংবা হচ্ছে ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিতে পারেন। তবে আমার বাসায় যে পিচ্চিটা আছে সে আজকে একটু অসুস্থ, তার ঝাল খাওয়া যাবে না। এজন্য আমি এখানে কোনো কাঁচামরিচ এড করলাম না। তো এখন আমি একটা আলাদা বাটিতে উঠিয়ে নিছি। তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভেজিটেবল স্যুপ। আর রেডিমেড এই মসলা দিয়ে কিন্তু স্যুপটা বানানো একদমই ইজি। আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।